নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। বাড়িতে বাচ্চা থাকলে পিৎজা খাওয়ার বায়না করবেই। পিৎজা খেতে ভালোবাসে না এমন বাচ্চা বোধহয় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বাইরের জাঙ্ক ফুড, এই পিৎজা আমরা রেগুলার কিন্তু ওদেরকে খেতে দিতে পারি না শরীরের কথা চিন্তা করে। তাই আমি আজকে 5 মিনিটে একটা হোমমেড পিৎজা তৈরি করে দেখাবো, যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বড় সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি আমি। এগুলো স্যান্ডউইচ ব্রেড, দোকানেই খুব সহজে কিনতে পাওয়া যায়। আর একটা কানা উঁচু বাটি নিয়ে এইভাবে এর ওপর বসিয়ে আমি গোল করে কেটে নেব। প্রথমে সেট করে নিয়ে হাতের চাপ দিয়ে ভালো করে এটাকে কেটে নিলাম ঘুরিয়ে ঘুরিয়ে। তবে কুকি কাটার থাকলে সেটা দিয়েও কাটা যেতে পারে, আর বাটি দিয়ে তো কাটতেই পারি। এই যে গোল করে কেটে নিয়েছি। এবারে এর ওপর দিয়ে ছড়িয়ে দেব টমেটো কেচাপ বা টমেটো সস। বাড়িতে মোমো সস থাকলে সেটাও দিয়ে দেওয়া যেতে পারে, তবে টমেটো কেচাপেও স্বাদটা ভালোই লাগবে। এবারে নিয়ে নিয়েছি চিজ স্লাইস। একটা চিজের স্লাইস এইভাবে ছাড়িয়ে নিয়ে এর ওপর দিয়ে বসিয়ে দেব। এর ওপর দিয়ে কিছু ভেজিটেবলস ছড়িয়ে দেব। নিয়ে নিয়েছি টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আর এগুলো ছাড়াও রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, সুইট কর্ন, এগুলোও কিন্তু দেওয়া যেতে পারে। ভেজিটেবলসগুলো সাজিয়ে নেওয়ার পর কিছু স্পাইসেস ছড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি অরিগ্যানো কিছুটা পরিমাণে, রেড চিলি ফ্লেক্স দিয়ে দেব কিছুটা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর ওপর দিয়ে সামান্য পরিমাণে চিজ কিউব গ্রেট করে ছড়িয়ে দেব। বাড়িতে মোজারেলা চিজ থাকলে সেটাও ছড়িয়ে দেওয়া যেতে পারে। এইভাবে আমরা ব্রেড পিৎজাগুলো রেডি করে নেব আর চলে যাব ফাইনাল স্টেপে। এবারে প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব হাফ টিস্পুন মতন বাটার। বাটারটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে ব্রেড পিৎজাটা বসিয়ে দেব। তারপরে লো ফ্লেমে 2.5 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না করব। তারপর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে। এই দেখুন নিচ থেকে কিন্তু ব্রেড পিৎজাটা দারুণ ক্রিস্পি হয়েছে আর ওপরে চিজটা মেল্ট হয়ে গেছে। এবার এটাকে গরম গরম আমরা সার্ভ করব। আর যদি এটাকে আমরা লাঞ্চ বক্সে প্যাক করতে চাই তাহলে অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে র্যাপ করে দিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সকলের পছন্দের টেস্টি টেস্টি ব্রেড পিৎজা, যেটা আমরা 5 মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারবো খুবই অনায়াসে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার শেয়ার করা সমস্ত সহজ সেরা রেসিপির আপডেট পেতে আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।